শৌখিন মুরগি পালন। আমরা যদি কমার্শিয়ালি শৌখিন মুরগি পালন করি, আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে বা পশ্চিমবঙ্গের মার্কেটিংয়ে সেটা কতটা গ্রহণযোগ্যতা পাবে বা আমরা এই মুরগিটা পালন করে আমরা কতটা লাভবান হতে পারবো, সেই সম্পূর্ণ বিষয়গুলোই জানবো অভিষেক নাগ স্যারের থেকে। স্যার নমস্কার। নমস্কার, কেমন আছেন আপনি? ভালো আছি। আজকের যদি আমাদেরকে একটু জানাতেন, আমরা এই পশ্চিমবঙ্গে যদি শৌখিন মুরগি পালন করি, সোজা কথা ফ্যান্সি মুরগি যদি পালন করি, সেক্ষেত্রে করা কি সম্ভব? অবশ্যই সম্ভব। দেখো, এখানে একটু বলে রাখি যে শৌখিন মুরগি হচ্ছে যেরকম অর্নামেন্টাল অন্য অ্যানিমালস বা অন্য বার্ডস যেভাবে পালন করা হয়, মানে ফ্যান্সি পিজেন যেগুলো হয়, পায়রা, যেরকম বদ্রিকা পাখি, ককাটেল, লাভ বার্ড, যেরকম শৌখিনের জন্য মানুষের মানে পাখি যেগুলো দেখতে সুন্দর, ঘরে অনেকেই বসে, ঠিক সেই রকম দেখতে সুন্দর কিছু মুরগি। আচ্ছা, এর কমার্শিয়াল অ্যাসপেক্টটা কিন্তু আমাদের ওই ডিম মাংসে নয়, দেখতে সুন্দর, ওর ওই রূপেরই গুণ, মানে শৌখিন ভাবে লোক দুই একটা পালন করে বাড়িতে। এখন পরিবেশ দপ্তরের ল অনুযায়ী সব রকম পাখি সবাই পুষতে পারবে না, পরিবেশের ক্ষতি হচ্ছে ধরে ফেলার ফলে, কিন্তু মুরগি তো এলডিসির আন্ডারে, বলে দেখতে সুন্দর, এটা বেটার, লিগ্যাল প্রসেস, পোষা যেতে পারে, ভালো হবে, এবং মেনটেনেন্স তুলনামূলকভাবে এদের থেকে কম। তো এই জন্য শৌখিন মুরগি মানুষে পুষতে চাইছেও বেশি। আর এইগুলো যেহেতু একটু দামি, দেখতে সুন্দর, তাহলে এর ব্রিডিংটা একটু কঠিন অন্যদের থেকে, মানে নর্মাল মুরগির থেকে এর ব্রিডিংটা একটু টাফ। তো সেই জায়গায় এটার একটা ওয়েস্ট বেঙ্গলে বড় অ্যাসপেক্ট আছে। আচ্ছা, শৌখিন মুরগিটা। হ্যাঁ। আচ্ছা, কোন কোন জাতের মুরগিগুলো আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে মানে পালন করা যেতে পারে? দেখো, শৌখিন মুরগিদের যদি বলি, সবই এক্সট্রা কেয়ার, মানে তো চড়ে খাওয়া নয়, সবই এক্সট্রা কেয়ার। ফলে এক্সট্রা কেয়ারের মাধ্যমে প্রায় সব ভ্যারাইটির মুরগি পোষা যায়। যেগুলো এক্সট্রিম ঠান্ডার ভ্যারাইটি, সেগুলোকে বাদ দিলে আর সব ভ্যারাইটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে পোষা যায়। খুব কমন যদি বলি সিল্কি ব্যান্টাম, তারপর যদি বলি পলিশ চিকেন, পলিশ ক্যাপ, শেব্রাইট গ্রুপের গোল্ডেন শেব্রাইট, সিলভার শেব্রাইট, যদি আমরা ব্রাহ্মাকে বলি, সেগুলো পোষা সম্ভব। এই মুরগিগুলো কি মেনটেনেন্স করা খুবই সহজ না, একটু টেকনিক্যাল। এটা যদি আমরা শৌখিন অ্যানিমালস এর হিসেবে দেখি, যে সেখানে আমার লাভ বার্ড ব্রিডিং এ যা কষ্ট, তার থেকে অনেক কম কষ্ট। এবং আমি যদি এটা দামের অ্যাসপেক্টেও দেখি, এখন তো পাখির মার্কেটের দাম খুবই খারাপ হয়ে রয়েছে হিসেব অনুযায়ী, তাহলে ম্যাক্সিমাম একটা লাভ বার্ডের এখন 10,000 টাকা পেয়ার পাওয়া যেতে পারে, খুব ভালো অ্যাডাল্ট কালার আসলে, একেবারে পিওর লাভ বার্ড। ভালো লাভ বার্ড, যদি আমি সেটা ওই আলবিনো গ্রুপের বলি বা এরকম বলি। কিন্তু সেটাই যদি আমরা মুরগিতে বলি, তাহলে একটা শেব্রাইট গ্রুপের মুরগি থেকে কমপক্ষে 5,500-6,000 টাকা মিনিমাম প্রাইস হয়। ম্যাক্সিমাম যদি বলি, সেটা 12-13,000 টাকা ম্যাক্সিমাম প্রাইস হয় শেব্রাইট গ্রুপের। আবার শেরমাত যদি বলি, তাহলে স্টার্টিং রেঞ্জই 25,000 আপ থেকে, আচ্ছা 25,000-এর উপর থেকে পেয়ার। স্যার, এবারে আসি আমরা কোন এলাকায় কোন ধরনের মুরগিগুলো পালন করা যাবে, কারণ পশ্চিমবঙ্গের এক এক জেলায় এক এক রকম ওয়েদার। এটা না শুধু আমরা ওয়েদারকে ডিফার করে দেখবো না, কারণ ওয়েদারকে ডিফার করে দেখলে এগুলো তো বিভিন্ন ওয়েদারের বিভিন্ন জায়গার, সেটা সমস্যাজনক। কিন্তু আমরা যদি শুধুমাত্র সেখানকার ইকোনমির উপর বেস, মানে কোন জায়গার লোক কত টাকা দামের মুরগি কিনতে পারবে আমাদের থেকে, সেটার উপর ভিত্তি করে, ধরো যদি বলি যেখানকার শৌখিনতায় 1,000-5,000 টাকা খরচ হয়, সেখানকার বেস্ট অপশন হচ্ছে শেব্রাইট, বেস্ট অপশন হচ্ছে পলিশ, বেস্ট অপশন হচ্ছে সিল্কি ব্যান্টাম। আচ্ছা, আবার যেখানের লোক 10,000-12,000-এর ওপরে খরচ করতে পারবে, একটু পশ জায়গা, যেটা মানে যদি আমি বলি কলকাতার মধ্যে লেক টাউন, সেখানে যদি একটু বলি হিসেব করে, বা যদি আমরা বলি একটু কস্টলি জায়গা, যদি একটু নর্থের দিকটা চলে যাই, শিলিগুড়ি পোর্শনগুলো মানে ইকোনমিক্যাল দিক, ওয়েলথ সেই জায়গাগুলো, সেখানে আমরা ফিনিক্স পুষতে পারি, যার দাম ওই 30-40-এর মধ্যে আপ ডাউন করে, 30-40,000 টাকা জোড়ার মধ্যে আপ ডাউন করে। পশ্চিমবঙ্গে কি কমার্শিয়াল ফার্ম একটা রয়েছে এই শৌখিন মুরগি? কমার্শিয়াল ফার্ম নেই বলা যাবে না, আছে, কিন্তু সেগুলো বিজনেসকে প্রপারলি রুল করতে পারে না। ঠিক আছে, আছে বেশ কিছু খোঁজ, তারা কম বেশি যোগাযোগ রাখে, এবার ওই তাদের হেল্প করা, বলে দেওয়া, ওটা হয়। আচ্ছা, কিন্তু প্রপারলি বিজনেস ওয়েতে, যেরকম যদি আমি বলি, এখন এক পেয়ার সিল্কির দাম যদি বলি, তাহলে মোরাললেস 1,500 টাকা, 1,500 টাকা, সেটা ওই জোড়া। হ্যাঁ, সেটা কিন্তু অ্যাডাল্টের দাম বললাম না, এটা হচ্ছে তোমার ওই 15-20 দিনের বাচ্চা, মানে মেল ফিমেল ভালো চেনা যায় তখন থেকে। এবং এইটাকে যদি আমরা কমার্শিয়াল করি, এক পেয়ার সিল্কি থেকে বছরে আমরা 70 থেকে 80 পিস বাচ্চা পেতে পারি। 70 থেকে 80 পিস? 80 পিস, কিন্তু সেটা কমার্শিয়াল ফার্ম। আচ্ছা, ওই যে ডিমগুলো রয়েছে, ডিমগুলো কি ওরাই তা দেবে, না এমনি ইনকিউবেটরের মাধ্যমে ফোটাতে হবে? ওরা নিজেরাও তা দেয়,
কিন্তু এদের দেখতে সুন্দর, বাচ্চা কাচ্চা করতে গিয়ে দেখতে একটু খারাপ হয়। তবে এই মাদার গুলোই তো মেনলি শো হয়, যাদের দেখে লোকে বাচ্চা কেনে। তা সেটা ইনকিউবেটরও ফোটানো যেতে পারে, বা ওদের মায়েরা সবাই সিটার ভ্যারাইটি নিজেরা বাচ্চা ফোটায়, মা দিয়েও বাচ্চা ফোটানো যেতে পারে। আচ্ছা স্যার, স্যার এই যদি আমি শৌখিন মুরগির খামার শুরু করি, সেক্ষেত্রে আমার কত টাকা ইনভেস্টমেন্ট দরকার হতে পারে প্রথম অবস্থায়, আর কতটুকু জায়গার প্রয়োজন হতে পারে? জায়গা খুবই কম, মানে সেক্ষেত্রে ওই কারোর উঠোনের জায়গা যদি থাকে 2-3 কাঠা তাও করতে পারে, কারোর ছাদে করতে পারে, বারান্দায় করতে পারে, কারণ ছোট কেজে এদের হয়, পোষা যায়, তো সেখানে করা যেতে পারে। টাকার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রথমে সাজেস্ট করবো একটু কম দাম, মানে অ্যাফোর্ডেবল প্রাইস যেগুলো সবাই কিনবি। ধরো কেউ যদি ভাবলে আমি স্টার্টিং এই ফিনিক্স করব, মানে হচ্ছে ফিনিক্সের স্টার্টিং প্রাইসই 30 থেকে 40। তো এইখানে যদি শুরু করে তাহলে সমস্যা আছে সেটা, কারণ অনেক হয়ে যাবে। যদি স্টার্টিং করে সিল্কি থেকে 2000-2500 প্রাইস, যদি সে ব্রাইট করে, পলিশ করে, এই ধরনের ভ্যারাইটি করে, তাহলে সেগুলো ওই 10,000-12,000-এর মধ্যে দাম থাকবে, সেলিংটাও ভালো হবে। মোরলেস বলা যায় টোটাল আর্নিং অবধি ম্যাক্স টু ম্যাক্স 1 লাখ টাকা লাগে। মানে 1 লাখ টাকা থেকে আমি শুরু করতে পারি, তাতে আমার কটা ভ্যারাইটিস আসবে মুরগি? প্ল্যানিং করতে হয় 2-3টে ভ্যারাইটি। না, আপনি তো একটা পরামর্শ দিচ্ছেন, অবশ্যই 2-3টে ভ্যারাইটি। আচ্ছা, সেগুলো কি কি হতে পারে? সিল্কি হতে পারে, হ্যাঁ, পলিশ হতে পারে, আচ্ছা, ফ্রিজল হতে পারে, শেব্রাইট হতে পারে। আচ্ছা, এই যে 4টে ভ্যারাইটি বলেন, এই 4টে ভ্যারাইটিকে আমাদের পশ্চিমবঙ্গে মার্কেটিং করাটা সহজ হবে? ভেরি ভীষণ ইজি। আচ্ছা, যারা একটু পেট মার্কেটের সাথে যুক্ত, একটু অর্নামেন্টাল ওয়েবসাইট ঘাটেন, দেখবেন এখন হেভি ক্রেজে এই মুরগি বিক্রি হয়। কারণ এই পাখিটা লিগ্যাল পোষা, মেনটেনেন্স, মানে যে ঘরে জাস্ট একটা শৌখিন যদি পুষি তাহলে তার জন্য মেনটেনেন্স খুব ইজি। কারণ আমি ভাত খাওয়াচ্ছি, আমি রুটি খাওয়াচ্ছি, ব্রিডিংটা আলাদা সেক্টর। যদি সেই জন্য মানুষের এটা পোষার চাহিদা খুব বেশি। বাবা মায়েদের ক্ষেত্রে বাচ্চাদের কিনে দেওয়ার জন্য লো মেনটেনেন্স এই সুবিধা হয়। এটার একটা ওষুধও বাজারে পাওয়া যাবে। যদি এখন এই মুহূর্তে ম্যাকাওয়ের যদি অসুস্থ হয়, কারোর বাচ্চা বায়না করেছে, তার একটা ডাক্তার ফিস নেবে কমপক্ষে দেখতে আসলে 2000 টাকা। কিন্তু একটা মুরগি যদি অসুস্থ হয়, তার ডাক্তারও অ্যাভেলেবেল এবং সেটা 200 টাকায় কমপ্লিট হয়ে যাচ্ছে। বাবা মাদের এর প্রতি ভালোবাসাটা আসছে। আচ্ছা, এই ফ্যান্সি মুরগির উপরে কি আপনি কোনো ইন্টার্নশিপ করেন স্যার? শেখাই, একটা পোল্ট্রি ইন্টার্নশিপ হয়, তার মধ্যে ফ্যান্সিটার একটা পোর্শন। আচ্ছা আচ্ছা, সেখান থেকেও শিখতে পারে। স্যার, এই যে আমি যদি ইনকামের কথা বলি, এই ফ্যান্সি মুরগি বলুন বা এই শৌখিন মুরগিগুলো বলুন, মানে আমি আজকের ধরুন শুরু করলাম, আমার কতদিন বাদে থেকে ইনকাম শুরু হতে পারে? 8 মাস, 7-8 মাস ম্যাক্সিমাম। 7-8 মাস। আচ্ছা, আমি সিল্কিটাই যাব প্রথমে। সিল্কি যেহেতু দামটাই একটু কম। আচ্ছা, একটা সিল্কি মুরগি আমি যখন তুলবো, তখন কি বাচ্চা নিয়ে আসে শুরু করব, না বড় অ্যাডাল্ট মুরগি নিয়ে শুরু করতে? বাচ্চা থেকে শুরু করা যায়, তাহলে একটু কস্টিংটা কম হয়। মানে সেই রান্নার মতো, যত চিনি গুড় দেবে তত মিষ্টি হবে। যদি বড় পাখি কেন তাড়াতাড়ি আর্নিং পাবে, যদি ছোট পাখি কেন একটু লেট হবে, ওইদিকে তোমার কস্ট কাটিং হলো, এইরকম বিষয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহুদিনের একটা পুরনো অর্নামেন্টাল মুরগি আছে, অ্যাসিল, প্যারেট বিগ অ্যাসিল, লং টেল অ্যাসিল আছে, কিন্তু প্রপারলি অর্নামেন্টাল, দেখতে সৌন্দর্য। কালক্রমে এটা কিছু রিচুয়ালসের জুড়ে এখন ওই ফাইটিং এ ইউজ হয়, সেটা আলাদা ম্যাটার, ওটা বিষয় নয়। বাট এটাও কিন্তু অর্নামেন্টাল ভ্যারাইটি এবং এটা কিন্তু মানুষে পোষে। স্যার, এই যে টার্কি মুরগিগুলো হয়, বড় বড় মুরগিগুলো, এগুলো কি আপনার এই ফ্যান্সি মুরগির ভিতরে আসে? না না, এরা অ্যাকচুয়ালি মিটের জন্য যাই আনকমন হয়ে যায় ভাই, তাই শৌখিনের পরিণত। টার্কি মুরগিটা কোথাকার ভ্যারাইটি? টার্কি ইউরোপিয়ান ভ্যারাইটি। আচ্ছা স্যার, এই সিল্কি মুরগিটা কোথাকার? সিল্কি মুরগি হচ্ছে ব্রিটেনের ভ্যারাইটি। ব্রিটেনের। আর এই ব্যান্টামটা? ব্যান্টাম হচ্ছে জাপানের ভ্যারাইটি। আচ্ছা, আর দুটো নাম বলেছিলেন আপনি? পলিশ। আচ্ছা, পলিশ হচ্ছে ইংল্যান্ডের ভ্যারাইটি, শেব্রাইট হচ্ছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি। আমাদের দেশের কোনো আপনার অ্যাসিল আছে, অ্যাসিল, গেম ফাউল, ইন্ডিয়ান গেম ফাউল আছে, অ্যাসিল আছে। তাহলে স্যার আপনি এই ইন্ডিয়ান গুলো বাদ দিয়ে আপনি এই বিদেশি ভ্যারাইটি? ইন্ডিয়ান যত ভ্যারাইটির আছে তারা না একটু দামি দামি, এক্ষুনি পকেটে ধাক্কা লাগবে। আজকে যদি হঠাৎ করে 1 লাখের মধ্যে বলি, তাহলে 1 লাখের মধ্যে 2-1টা বলুন তো। যদি অ্যাসিলের মধ্যে হবে, মানে অ্যাসিলের মধ্যে যদি হয়, অ্যাসিলের একটা ব্যাপার হচ্ছে যে ডিমের রেশিওটা খুব কম ডিম দেয়, 30-40টা ডিম দেয়, এবং মেল রেস দেওয়ার জন্য মেল বেশি দরকার হয়। ভালো কোয়ালিটির অ্যাসিলের 30-35 এর নিচে পাওয়া যায় পার পিস। হ্যাঁ, মেল। আর ফিমেলটা হয়তো কম হয়, ফিমেলের রেশিও 10-12 মতো হয় ফিমেল, ফলে এটা একটু দামি হয়ে গেল। আচ্ছা, এগুলো পেয়ার আনতে গেলে 70 থেকে 80,000। এবার এদের আবার পেয়ারের সিস্টেম, অ্যাসিলের আবার হচ্ছে পেয়ার সিস্টেম না, মিনিমাম 3টে ফিমেলে একটা মেল, তাহলে টাকাটা বেড়ে গেল না?
ওই জন্য প্রথমে এদের নাম নিচ্ছি না। আমার যারা প্রথম অবস্থা যারা শুরু করবে তুমি কম থেকেই শুরু করো, কারণ আগে ব্যাপারটাকে বোঝো। দেখো আমি এখানে অর্নামেন্টাল মুরগিদের বলতে চাই হচ্ছে যে যাদের কাছে আসপেক্ট রয়েছে পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখার, মাংস ডিম দিয়ে, তারা অর্নামেন্টালে এসো না ভাই। যারা হার্ডকোর পোল্ট্রি ফার্মার হতে চাও কিন্তু তোমার স্পেস নেই, জায়গা নেই, অল্প জায়গায় করতে চাও, তখন তুমি আর্নিংটা আনতে পারো ছোটোর মধ্যে অর্নামেন্টাল থেকে। আচ্ছা আচ্ছা স্যার, আমার যারা নতুন ফার্মার রয়েছে, যারা এই মানে আপনার শৌখিন মুরগি পালন করতে আসতে চায়, তাদের জন্য যদি স্পেশাল আপনি কিছু বার্তা দিতেন। অবশ্যই ভালো আসপেক্ট, এ তো আর শয়ে হাজারে হাজারে হবে না, ছোট জায়গায় হবে। ম্যাক্সিমাম এক একটা ভ্যারাইটির তোমার কাছে 5টা 7টা করে মুরগি থাকবে ম্যাক্সিমাম, ভালো ফার্মার হলে অবশ্যই করতে পারেন। যে কোনো ঘরোয়া কাজ বা অন্য কাজের পাশাপাশি করা যেতে পারে, এটা ফুল টাইম জব এই না নিলেও চলবে এই মুহূর্তে, তাতেও আর্নিং মোটামুটি ভালোই আসবে। এটা যদি একটু স্টেবল করা যায়, 1 বছর হয়ে গেলে মান্থলি 20-30 হাজার টাকা আর্নিং করা এখান থেকে কিছু ব্যাপার ইজি হয়। মানে একজন হাউসওয়াইফ পুরো সংসার সামলে করতে পারে, একজন যার 10টা 5টা ডিউটি আছে সে সেটা সামলে করতে পারে, এভাবে করা যায়। আচ্ছা, কিন্তু প্রপার নলেজ শিখে, প্রপার মার্কেটিং শিখে, প্রপার বেনিফিট শিখে করতে হবে। ওই শখ থেকে ব্যবসায় ট্রান্সফার হলে হবে না, মানে সবকিছু জেনে বুঝে তারপরে খামারেতে নামতে হবে।